হ্যালো বন্ধুরা, হাউসফুল 5 ট্রেলার তো আপনারা অনেক আগেই দেখে ফেলেছেন। আর মাত্র দুদিন পরেই মুক্তি পাচ্ছে বছরের সবচেয়ে মজাদার কমেডি মুভি হাউসফুল 5। তাই আজকের ভিডিওতে চলুন জেনে নিই এই মুভি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যাতে সিনেমা দেখার সময় গল্প, চরিত্র বা কোনো মজার টুইস্ট বুঝতে আপনাদের অসুবিধা না হয়। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তাই বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি মুভি হাউসফুল 5 রিভিউ নিয়ে চলে এসেছি। 2010 সালে শুরু হওয়া হাউসফুল সিরিজ ইতিমধ্যে 4টে সিনেমা আমরা দেখেছি, কিন্তু হাউসফুল 5 2025 সালের 6 জুন মুক্তি পাচ্ছে, যেখানে আমরা দেখব হাউসফুল 5A আর হাউসফুল 5B দুটি আলাদা ভার্সন একই সাথে মুক্তি পাবে। সিনেমায় আবারও থাকছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন এবং অনেক নতুন মুখ। পরিচালনায় রয়েছেন তারাইকা রিতেশ দেশমুখ এবং প্রযোজনায় আবারও সাজিদ নাডিয়াদওয়ালা। হাউসফুল 5 মুভিতে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ আর অভিষেক বচ্চন, যারা নিজেদেরকে জলি বলে দাবি করে, আর 3জন নায়িকা আছেন যারা জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি আর সোনাম বাজওয়ালা। হাউসফুল 5 মুভির বিষয়বস্তু সম্পর্কে একটু বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হাউসফুল 5 সিনেমার কাহিনীতে রয়েছে ধনী ব্যবসায়ী রঞ্জিত, যার অভিনয়ে রয়েছে নোনা প্যাটেল। তার 100তম জন্মদিনে ঘোষণা করেন যে তার 69 পাউন্ডের সম্পত্তির উত্তরাধিকারী হবে তার ছেলে জলি। এবার এখানেই ঘটনার শুরু, যেখানে দেখা যায় অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ আর অভিষেক বচ্চন প্রত্যেকে দাবি করেন যে সেই জলি। তারপর ভূমিটা দেখা যায় একটা রহস্য এবং রঞ্জিতের রহস্যজনক একটা মৃত্যু ঘটে, যার দোষ মানে জলি সহ তার স্ত্রীদের উপর গিয়ে পড়ে, যার জন্য তাদেরকে জেলে যেতে হয়। আর সিনেমাটিতে এই প্রশ্নের উত্তর খুঁজতেই মুভিটি হাস্যকর ও রহস্যময় কিছু দৃশ্য আমরা দেখতে পাবো। হাউসফুল 5-এ থাকছে অনেক সাসপেন্স, আর যেটা জানতে অবশ্যই হাউসফুল 5 মুভিটা কিন্তু দেখতে হবে। এই হলো সিনেমার বিষয়বস্তু, ছোট করে বলে দিলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সিনেমাটি দেখবেন। সিনেমাটা কিন্তু 6 জুন রিলিজ হচ্ছে। আর আপনি যদি হাউসফুল মুভি ফ্যান হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এমন আরও মুভি আপডেট পেতে এবং নতুন নতুন বলিউড, সাউথ ইন্ডিয়ান অ্যাক্টরস অ্যাক্ট্রেস সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে।